সুপ্রভাত বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই কুশলেই আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ করছি। আমার চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার @সোহেল সাহানি 4326 গতকাল 3-4টি মেসেজ দিয়েছেন এবং তিনি ডেভিড দা হিয়া নাম করা গোলরক্ষক, একসময়ের প্রিয় গোলরক্ষক, তার সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি। সাবস রিকোয়েস্ট হিসাবে এই থাম্বনেইলটি সাজিয়েছি এবং আমি এখন ডেভিড দা হিয়ার সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাচ্ছি। স্প্যানিশ এই ফুটবলারের এই মুহূর্তে বয়স 33 বছর। তার জন্ম 1990 সালের 7ই নভেম্বর। বর্ণময় জীবনের অধিকারী এই স্প্যানিশ গোলরক্ষক 2008 থেকে 2009 খেলেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বি টিমে। এরপর তিনি চলে আসেন 2009 থেকে 2011 সাল পর্যন্ত ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বড় দলে এবং তিনি সেখানে 57টি ম্যাচ খেলেছিলেন। এরপর 2011 থেকে 2023 পর্যন্ত তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন। এ সময় তিনি এই দলটির হয়ে 415টি ম্যাচ খেলেছিলেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 2004 সালে স্পেন আন্ডার-15 টিমের হয়ে 12টি ম্যাচ, 2007 সালে স্পেন আন্ডার-17 টিমের হয়ে 15টি ম্যাচ খেলেন। 2007 থেকে 2009 সাল পর্যন্ত স্পেন আন্ডার-19 টিমের হয়েও 15টি ম্যাচ খেলেন। এরপর 2009 সালে তিনি স্পেন আন্ডার-20 টিমের হয়ে 1টি ম্যাচ খেলেন। 2009 থেকে 13 পর্যন্ত স্পেন আন্ডার-21 টিমের হয়ে 27টি ম্যাচ খেলেন। 2012 সালে স্পেন আন্ডার-23 হয়ে 5টি ম্যাচ খেলেন এবং 2014 থেকে 2020 পর্যন্ত স্পেন জাতীয় দলের হয়ে 5টি ম্যাচ খেলেছিলেন। 2023 সালে যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের 1 নম্বর গোলরক্ষক হিসাবে ম্যানচেস্টার ইউনাইটেড যোগদানের পর তিনি ক্লাবকে অনেকগুলো ট্রফি বিজয়ে সহায়তা করেছিলেন। এই ট্রফিগুলোর মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা, FA কাপ শিরোপা, কারাবাও কাপ শিরোপা, ইউরোপা লিগ ইত্যাদি বিজয়ে এক গৌরবোজ্জ্বল অবস্থানের সাক্ষী রেখেছিলেন। কিন্তু 2023 সালের মৌসুমের শুরুর আগেই এরিক টেন হ্যাগ, সে সময়ের ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচ যিনি এখনও আছেন, তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে গোলরক্ষক হিসাবে আন্দ্রে ওনানাকে নিয়ে আসবেন। এরিক টেন হ্যাগ যখন আমস্টারডামের অ্যাজাক্স ক্লাবে ছিলেন তখন তিনি আন্দ্রে ওনানাকে পাশে পেয়েছিলেন। সেই আন্দ্রে ওনানাকে যখন ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিয়ে আসে তখন ডেভিড দে হিয়া চিন্তা করেন 2 নম্বর হিসাবে তিনি দলে থাকতে পারেন না এবং 2 নম্বর গোলকিপার হিসাবে দলে থাকার সম্ভাবনার কথা ভেবেই তিনি তার ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি ক্যান্সেল করে দেন এবং তিনি স্পেনের মাদ্রিদে ফিরে যান। স্পেনের মাদ্রিদে তার রয়েছে পরিবার, সেখানে তার স্ত্রী এবং কন্যা রয়েছে। তার স্ত্রী একজন স্পেনের নামকরা সিঙ্গার, তিনি একজন অ্যাক্ট্রেস, টিভি পার্সোনালিটি এবং তিনি একজন মডেল বটে। তার নাম এডুর্নে গার্সিয়া আলমাগ্রো। একমাত্র মেয়ে এবং স্ত্রী নিয়ে তিনি মাদ্রিদে অবস্থান করলেও তিনি তার ফিটনেসের দিকে খেয়াল রেখেছেন। সপ্তাহে প্রায় প্রতিদিনই তাকে বল নিয়ে মাঠে দেখা যায়। এছাড়া তিনি বন্ধুবান্ধবের সাথে ঘুরে বেড়ান এবং লোকাল খেলার সময়ে অবস্থান গ্রহণ করেন। ফ্রেন্ডসদের সাথে রেস্টুরেন্টে লাঞ্চে বা ডিনারে
তিনি যোগদান করেন বটে, কিন্তু তিনি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং প্ল্যান প্রোগ্রাম করছেন। বর্তমানে ডেভিড দে হিয়ার ট্রান্সফার মার্কেটের পেজ খুললে দেখা যায় সেখানে তার 5 মিলিয়ন ইউরো বা ডলার ট্রান্সফার ফি হিসাবে রয়েছে। এছাড়াও আপনারা সকলেই জানেন এখানে প্রতিটি খেলায় বোনাস, যে বোনাস অত্যন্ত বড় অঙ্ক হিসাবে দেখা যায়। এছাড়াও হাউস রেন্ট, প্লেন ফেয়ার, মেডিকেল, হলিডে ইত্যাদি অনেক কিছু অ্যাড অন যোগ করা হয়ে থাকে। সেটি করে আমার মনে হয় হিসাব মতো ডেভিড দে হিয়ার বাৎসরিক ইনকাম হবে প্রায় 9 মিলিয়ন ইউরো বা ডলার। যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছিলেন তখন বাৎসরিকভাবে পেতেন 23 মিলিয়ন ইউরো। এবং এই আলোচনার ভিত্তিতেই একথা প্রতীয়মান যে ডেভিড দে হিয়া এই মুহূর্তে একজন ফ্রি এজেন্ট। এই ফিচারটি তৈরি করতে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়েছে। এর মধ্যে sportingnews.com-এর সাহায্য নেওয়া হয়েছে। এখানে ব্র্যাড কক্সের একটি ফিচার রয়েছে। ব্র্যাড কক্সের প্রতি, স্পোর্টিং নিউজের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এই হলো গিয়ে ডেভিড দে হিয়ার বর্তমান অবস্থা। তবে আমি আপনাদের একটি খবর জানিয়ে রাখতে চাই। বেশ কিছুদিন পূর্বেই আমি জেনেছিলাম ডেভিড দে হিয়াকে নেবার জন্য ডেভিড বেকহাম এবং লিওনেল মেসিদের ইন্টার মিয়ামি ইন্টারেস্টেড ছিল। এই মুহূর্তে ইন্টার মিয়ামির ফাইন্যান্সিয়াল বারের মধ্যে রয়েছে, তারা এই মুহূর্তে কোনো খেলোয়াড় নিতে পারবে না। তবে আশা করা যায় সামনে ডেভিড দে হিয়া যোগদান করবেন ইন্টার মিয়ামিতে। যদিও এ বিষয়ে কোনো কনফার্ম নিউজ আমার কাছে নেই, তবে তারা কোনো গোলরক্ষক নেয়নি, সে কারণে আমি বলতে পারি আমার খবরটি অনেকটাই অথেন্টিক। যে বন্ধুগণ কিছু জানতে চান ফুটবল আসর সম্বন্ধে, এখানে প্রশ্ন করলে সেটিকে আমি সাবস রিকোয়েস্ট হিসাবে দেখিয়ে সেই প্রশ্নের জবাবটা দেব। আমার সাথে আপনি থাকছেন, আপনি থাকুন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ। যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের অনেক 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 ধন্যবাদ।